واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم غاشنا برحمتك اللهم غاشنا برحمتك وأنزل علينا من بركتك وأنزل لنا تحت عرشك يوم لا ظل إلا ظلك اللهم استغثنا اللهم استقنا اللهم استقنا اللهم استقنا اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة واجعله ربيع قلوبنا ونور بصارنا وجلاء حزننا وذهاب همنا اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون اللهم إنك عفو اللهم إنك عفو اللهم إنك عفو تحب العفو فاعف عنا রব্বুল আলামিন আমরা তোমার দরবারে দুখানা হাত বাড়িয়ে দিয়েছি মাবুদ আমরা গুনাহগার অপরাধ করেছি অনেক কবিরা সগীরা শিরক বিদআত জাহেরি বাতিনি জানা বোঝানা অনেক বড় ছোট গুনাহ করেছি মাবুদ আল্লাহ তারপর তোমার বান্দা হিসেবে তোমার কাছে হাত পেতেছি মাবুদ আমরা তওবা করেছি আল্লাহ আমরা ইস্তিগফার কামনা করেছি তোমার দরবারে রব্বুল আলামিন আমাদের জীবনের तमाम গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আজকে দুনিয়ার এই গরম আয় আল্লাহ দুনিয়ার এই গরমটাকে সহ্য হয় না মাবুদ আয় আল্লাহ তোমার এই জাহান্নাম দেখে না দেখার পরে জাহান্নামকে ভয় করে আল্লাহ এই প্রচন্ড গরমে আয় আল্লাহ দাঁড়িয়ে তোমার দরবারে দুখানা হাত বাড়িয়ে দিয়েছি আয় আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের দোয়াটুকু তোমার দরবারে কবুল করে নাও আয় আল্লাহ আজকের এই সালাতটুকু তোমার দরবারে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের উদ্দেশ্য লক্ষ্যকে তুমি তো জানো আয় আল্লাহ এক নম্বর আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ দুই নম্বর তোমার রহমতের বৃষ্টি যে আমাদের পরিচিত তুমি শীতল করার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ মানুষ থেকে শুরু করে যত তোমার সৃষ্টি জিনিস সবগুলো পানি পানি করে হাহাকার করছে মাবুদ আয় আল্লাহ তোমার রহমতের বৃষ্টির কামনার জন্য তোমার দাদা হাত পেতেছি আয় আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে তুমি ঠান্ডা করার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ সমস্ত জীবজন্তুগুলোকে তুমি পবিত্র পরিত্রাণ দান করো আয় রব্বুল আলামিন আমরা গুনাহগার হাত পেতেছি গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে ফকিরের মতো দাঁড়িয়েছি আয় আল্লাহ তুমি যদি আমাদের গুনাহ মাফ না করো আল্লাহ আমরা কার দ্বারে যাব রব্বুল আলামিন তোমার দরবারে দুখানা করে হাত বাড়িয়ে দিয়েছি শুধু গুনাহ মাফের জন্য আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দিয়ে দাও আয় আল্লাহ আমাদের মনের আকুতি মিনতিগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও আমাদের যতটুকু আমল রয়েছে সমস্ত আমলগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও যতটুকু আল্লাহ আমলের মধ্যে সওয়াব হয়ে থাকে সওয়াবটুকু দ্বিগুণ বৃদ্ধি করে সোনার নবী সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিয়ে দাও একটু ওসিলা করে বাবা আদম থেকে আজ পর্যন্ত যাবে নবী রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ তামাম মারওয়া পাকের ইয়ার সবটুকু পৌঁছে দিয়ে দাও কুল্লে মুমিন বাবা মারওয়া পাকের ইয়ার সবটুকু পৌঁছে দিয়ে দাও রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা এই প্রচন্ড রোদে দাঁড়িয়ে তোমার দরবারে দুখানা হাত বাড়িয়ে দিয়েছি অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের ভাই নাই অনেকের দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু শ্বশুর শাশুড়ি অনেকের মোহব্বতের মানুষ দুনিয়া থেকে চিরকালের জন্য এতিম হয়ে চলে গেছে মাবুদ এই মানুষগুলো কবরে কোন অবস্থায় রয়েছে জানি না আল্লাহ তাদের অন্ধকার কবর থেকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও ওগো আমাদের মালিক দুনিয়ার যে
কোনো প্রান্তে বসে দুনিয়ার সমস্ত খবর পাওয়া যায়, বাড়ির পাশের অন্ধকার কবরের কোনো খবর আজ পর্যন্ত পাওয়া যায়নি আল্লাহ। ওই এতিম কবরের মতো আল্লাহ, ওই কবরগুলো এতিমের মতো আমার বাবা মা 14 শরীর আল্লাহ শুয়ে রয়েছে, কোন অবস্থায় রয়েছে জানি না। ওই অন্ধকার কবর যদি থেকে তাকে আলোকিত করার ব্যবস্থা করে দাও আল্লাহ। যদি কবরটা সংকীর্ণ থাকে আল্লাহ, সংকীর্ণ কবরটাকে প্রশস্ত করার ব্যবস্থা করে দিয়ে দাও। রব্বুল আলামিন কবরে যদি কোনো আযাব থেকে থাকে আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবরে আযাব তুমি বন্ধ করার ব্যবস্থা করে দিয়ে দাও। ওগো আমাদের মালিক, আমরা কোন দিন কবর দেশে চলে যাব জানি না। যেদিন আমাদের দুয়ারে আমাদের মালিকুল মউতকে আমাদের দুয়ারে পাঠিয়ে দিবে আল্লাহ, সেই দিন আমাদের জবানে তোমার কালিমাটুকু উচ্চারণ করার তৌফিক দিও মাবুদ। আয় আল্লাহ, দুনিয়ার জিন্দেগির পরিসমাপ্তি কোন সময় কখন হবে জানি না। আয় আল্লাহ, শাহাদাতের মৃত্যু কামনা করেছি, আয় আল্লাহ শহীদ হিসেবে আমাদের জীবন বায়ু বের হওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, না হলে সালাতরত অবস্থায় জীবন বায়ু বের করে নেওয়ার ব্যবস্থা করে দিও মাবুদ। ওগো মাবুদ, দুনিয়ার সংক্ষিপ্ত জরিয়ার জীবনের জন্য এসেছি আল্লাহ। এই সংক্ষিপ্ত দুনিয়ার জীবন তোমার গোলামি করতে করতে তোমার সান্নিধ্যে পৌঁছার তৌফিক দিও আল্লাহ। যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমাদেরকে তুমি পাঠিয়ে দিয়েছ, সেই উদ্দেশ্য লক্ষ্য হাসিল করে যাওয়ার মতো আমাদের সকলকে সেই তৌফিক দিয়ে দাও। যে বিধান দিয়েছে আমাদের, যে বিধান মানে মেলার মধ্য দিয়ে পরকালীন জীবনে শান্তি নিশ্চিত হবে আল্লাহ, ওই বিধান মেনে চলার মতো তৌফিক আমাদের সকলকে দান করো। আয় আল্লাহ, কোরআন ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে কোরআন সমাজ কায়েম করার মতো তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, কোরআন সংবিধান মেনে চলার মতো তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, যারা কোরআনের সমাজ কায়েম করার জন্য জীবনটাকে বিসর্জন করে দিয়েছেন, আয় আল্লাহ তাদেরকে উত্তম সাজা হিসেবে শাহাদাতের মর্যাদা তুমি দান করো। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিবসে আল্লাহ বিনা হিসাবে জান্নাত যাওয়ার পারমিশন তাদেরকে তুমি দান করিও। রেখে যাওয়া মানুষ যারা তারা তাদের দেখে যাওয়া আদর্শ লালন করে আল্লাহ, তাদেরকে তুমি রহম করো। আল্লাহ, তাদেরকে তুমি খোলা ময়দানে, উন্মুক্ত ময়দানে কোরআনের হকগুলো বলার মতো পরিবেশ তৈরি করার ব্যবস্থা করে দিয়ে দাও। স্বাধীনভাবে আল্লাহ, স্বাধীন দেশে কোরআনের হক কথাগুলো বলতে পারি পরিবেশ দান করো। আল্লাহ, কোরআনের রাজ কায়েম করে দেখে যেতে চাই আল্লাহ, একটি বড় সুযোগ হলে রব্বুল আলামিন কোরআনের সমাজে বেঁচে থাকার মতো সুযোগ দান করিও। ওগো আমাদের মালিক, তুমি যদি আমাদের গুনাহ মাফ না করো, আমাদের হাত দিয়ে তুমি কবুল না করো আল্লাহ, আমার গোটা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবো মাবুদ। আল্লাহ, প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ, আমাদের দোয়াটাকে তুমি কবুল করো। তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজাটাকে তুমি শীতল করার ব্যবস্থা করে দিয়ে দাও আল্লাহ। দুনিয়ার এই জমিনটাকে তুমি ঠান্ডা করার ব্যবস্থা করে দিয়ে দাও। আয় আল্লাহ, তুমি গুনাহ মাফ করেছো কিনা জানি না, মুনাজাত কবুল করেছো কিনা জানি না। আয় আল্লাহ, আমরা আমাদের তোমার সমস্ত প্রশংসার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার নাজ নেয়ামত খেয়ে আল্লাহ তোমার অনেক সময় হুকুম অমান্য করে চলি মাবুদ। আয় আল্লাহ, যে সমস্ত হুকুম আমরা লঙ্ঘন করে চলছি তার জন্য ইস্তেগফার কামনা করে হাত পেতেছি, আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে আল্লাহ আমাদের মোনাজাতটুকু তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাড়ি যেতে যেতে না হতে রব্বুল আলামিন তোমার রহমতের দৃষ্টি দিয়ে আমাদেরকে তুমি হেফাজত করো। আয় রব্বুল আলামিন, গোটা পৃথিবীর মানুষ পানি পানি করে হাহাকার করছে আল্লাহ, এই অবস্থায় তোমার জন্য দুঃখার হাত বাড়িয়ে দিয়েছে একটাই কারণ, রব্বুল আলামিনকে মাফ করে দিয়ে আমাদের উপরে তোমার রহমতের বৃষ্টি নাজিল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم حاسبني حسابا يسيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي ولوالدي ولمن دخل البيت المؤمن والمؤمنين والمؤمنات ولا تجد الظالمين إلا تبارا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.